বাবা রে বাবা, কতদিন যেন মাছের ঝোল দিয়ে ভাত খাইনি। বাড়ি গিয়ে আগে মাছের ঝোল দিয়ে ভাত খাবো, তারপর অন্য কথা। যাই বাড়ি যাই আগে। বাড়িতে গিয়ে দেখি আবার আজকে মাছ করেছে না নিরামিষই করেছে। যদি আবার নিরামিষই করে তাহলে আমার আশাতেই ছাই পড়ে যাবে, তখন আবার ছাই খেতে হবে। কি করা যাবে বলো? সবই ওই ভগারই ইচ্ছা, ভগাই যা করে তাই হবে। ভগাই জানে যে কি আজকে আমার কপালে আছে, মাছ না ওই ছাই ভাত। দেখা যাক কি হয়, বাড়ি তো যাই। হ্যাংলার মা আমাকে দেখে খুব খুশি হবে, এই যে বাড়ি চলে এসেছি বাইরে থেকে। কই গো হ্যাংলার মা, হ্যাংলার মা, ও হ্যাংলার মা, ঘরে কি করছো? বেরিয়ে এসো, দেখো আমি এসে গেছি। কই হ্যাংলার মা তো এখনো ঘর থেকে বেরোলো না। আমার গলা সারাতেই কি আবার সাজতে শুরু করেছে নাকি? ও হ্যাংলার মা, হ্যাংলার মা বেরিয়ে এসো, আর সাজতে হবে না, আমি এসে গেছি। কই তোমার চাঁদ পড়া মুখটা একবার দেখাও দেখি। শোনা একটা কিস দাও তো। এখন আমার খুব লজ্জা করছে। ও শোনা গো, আমার খুব লজ্জা করছে না? আজকে তোমার সব লজ্জা আমি ভেঙে দিচ্ছি। যা কিসব বলছি, তুমি খুব দুষ্টু ছিলে। হ্যাংলার মা, ও হ্যাংলার মা বেরিয়ে এসো। এই জাগো, আমি নিচে চলে এসেছে আমার স্বামী। তুমি যে বলেছিলে তোমার স্বামী বাইরে গিয়েছে, এখন আসবে না, 3 মাস পর আসবে, তো এখন চলে এলো কি ব্যাপার? ও মিনিসে তো সেটাই বলে গেছিল, তো আবার এখন চলে এলো কেন কে জানে। তাহলে আমি এখন কি করব? আমাকে ধরতে বলে তো কেলি কান্দা করে দেবে। তাহলে আমি এখন কোথায় লুকাবো? তুমি ভয় করো না, তুমি ঘরে খাটের তলায় চুপচাপ লুকিয়ে থাকো। আমি যতক্ষণ না বলবো তুমি ঘর থেকে বেরোবে না, আমি বাইরে গিয়ে সামাল দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বাইরে যাও, তাহলে এখনই ও ঘরে চলে আসবে। তুমি তাড়াতাড়ি যাও 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 যাও। ঠিক আছে, আমি বাইরে চলে যাচ্ছি। তুমি জানো একদম ঘর থেকে বেরোবে না, ঘর থেকে বেরোলেই তোমার কপালে কষ্ট আছে। তোমার মাথা খারাপ হয়েছে? আমি ঘর থেকে একদমই বেরোবো না, খাটের তলায় ঢুকে বসে থাকবো। ঘরের খেয়ে পরের মার্কেটে যাবো নাকি? তুমি যাও যাও, তাড়াতাড়ি বাইরে যাও। আজকে কপালে কি আছে কে জানে, ঠাকুর দেখো জানো, আমলি নিও। কে গো, বারবার টাকাটাই করছো তুমি? এই তো 15 দিন হয়েছে গেছো, এই যে আবার চলে আসলে, কি হয়েছে কি? আমার চলে আসাতে মনে হচ্ছে তুমি একদমই খুশি হওনি। কি ব্যাপার, কি আমার বাড়ি আসবে তো তোমার কি? তোমার তো রাগ কিসের? আমি এসেছি তা। না গো না, তোমাকে দেখে কি রাগ হয়? তুমি আমার সব কিছু। হঠাৎ তোমাকে দেখে আমি চমকে গেছি, তাই এই কথা বলে ফেলেছি। তুমি রাগ করো না। ও আচ্ছা, তাই বলো, আমি অন্য কিছু মনে করেছিলাম। আরেকটা কথা, তোমার ঘর থেকে বেরিয়ে আসতে এত দেরি হলো কেন বলো? তুমি কি সাজছিলে নাকি? এই এই কে রে তুই? আমার ঘর থেকে বেরিয়ে আসছিস গুড়গুড়ি পায়ে? আয় এদিকে আয়। এই তুই কে রে? এখনই ঘর থেকে বেরিয়ে আসলি? তুই ঘরের মধ্যে কি করছিলি? আমি ঘর থেকে আসিনি তো জামাই বাবু, আমি বাইরে থেকে এসেছি। আমি দিদির সঙ্গে দেখা করে কিছু কথা আছে, কথাটা বলে যাবো, তাই এসেছি। না না, আমার তো মনে হলো তুই ঘর থেকেই বেরিয়ে আসলি এখনই। না গো না, ও ঘর থেকে বেরিয়ে আসবে কেন? ও তো আমার পিস্তত ভাই, ও বাড়ি থেকে এসেছে, আমার সঙ্গে দেখা করতে এসেছে। বাবা বাবা, তুমি বাড়িতে লেটে তো পাঁচটাকে দাও না, তলে তুমি চাপো। চুপ বাবা, বাড়ি আসবি শুধু পয়সা দাও, চকলেট কিনে খাবো, আর কোনো কথা নাই। যা খেলা করতে যা। আর তোকে বলেছিলাম না ঘর ছেড়ে খেলা করতে যাবি না, যা করবি ঘরে খেলা করবি, মা একা থাকে। এই তোমার কেন জ্ঞান কম নাই? ছেলেটা এসে তোমাকে পয়সা চাইলো, তুমি এরকম করছো কি জন্য? 5 টাকা দেবে, তা কি হয়েছে? টাকাটা বড় কথা নয়, ওই 5 টাকা নিয়ে গিয়ে ও কি কিনে খাই তুমি দেখতে যাও? ও তো বিড়ি কিনেও খেতে পারে। এ নাও, আমি দিচ্ছি, আমি তোমার মামা হয়। নাও, বাবা দেয়নি তো কি হয়েছে, আমি দিচ্ছি, নাও চকলেট কিনে খাওগে যাও। মামা মামা, তুমি খুব ভালো। ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার দিদিকে কি বলতে এসেছো তাড়াতাড়ি বলো। না না জামাই বাবু, আমি পরে আসবো, আপনারা গল্প করুন। আপনি দূর থেকে এসেছেন, আজকে গল্প করুন, আমি আবার পরে এসে বলবো। না না, এখনই বলো যা বলার, তোমাকে আর পরে বলতে হবে না। তোমরা কথা বলে নাও, আমি তারপরে কথা বলছি। না জামাই বাবু, আপনারা কথা বলুন, আপনি বাইরে থেকে এসেছেন, আমি পরে একদিন আসবো, এখন যাচ্ছি। ঠাকুরের ইচ্ছায় বেঁচে গেছি, মানে মানে কেটে পড়ি, পরে আবার দেখা যাবে বেঁচে থাকলে। এই এই শোন, আমি ভালো না মামা ভালো? তুমি ভালো না, তুমি একদম ভালো না। মামা আমাকে পয়সা দেয়, মামা ভালো। হ্যাঁ মামা তো ভালোই হবেই, এ ছেলে আমার নয়, এ ছেলে কাটটা জানি না। এ যা খেলা কর, বাড়ি যা। কি বললে? এ ছেলে তোমার নয়? এ ছেলে কি আমি বাবার বাড়িতে খানতে গেছিলাম নাকি? এ ছেলে কার? ঠিক আছে ঠিক আছে, আমার বলাটাই ভুলেই গেছে। যাও ঘরে গিয়ে রান্না বান্না করো গা। কই গো, আমি ফ্যান সারাতে চললাম বাজারে, আমার আসতে দেরি হবে, তুমি কোনো চিন্তা করো না, আমি ফ্যান সারিয়ে নিই তবে আসবো। না না, আজকে বাজারে না গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে বাড়ির পাশে থেকে যে আমি না থাকা অবস্থায় বাড়িতে কেউ আসে নাকি। আমি আজকে বাজারেই যাবো না, বলেছি তো বাজার থেকে আসতে দেরি হবে, বাড়ির আশেপাশে লুকিয়ে থাকবো, দেখবো কি করে, আর কেউ আসে নাকি সেটাই দেখবো। ঘাপটি মেরে ওই কোনটায় গিয়ে বসে থাকি, চুপচাপ বসে থাকবো, কোনো কথাই বলবো না, দেখি কি হয়। এই সূর্য,
সূর্য ও বাজারে গেছে, এখন আসবে না, আসতে অনেক দেরি হবে। আমার প্রেমিককে ফোন করে একটু ডেকে নি, একটু মস্তি করে নি, অনেকদিন মস্তি করা হয়নি। হ্যালো সোনা, তুমি তাড়াতাড়ি চলে এসো, ও বাজারে গেছে, ওর আসতে অনেক দেরি হবে, আমরা দুজন এখন মস্তি করব, খুব তাড়াতাড়ি চলে এসো। ও আমার প্রেমিক অনেকদিন পর আমার ঘরে আসবে, আমরা দুজন মস্তি করব, কি মজা হবে, কি মজা হবে। ও ওটা কে রে? ও বাবা, মিনসে বাজারে না গিয়ে এখানে লুকিয়ে বসে আছে আমাকে ধরার জন্য। তুই আমাকে ধরতে পারিস? দাঁড়া, তুই যাবি পাতায় পাতায়, আমি যাবো পাতা ছিড়াই ছিড়াই। দাঁড়া, দেখ আমি কি করি। কেউ কোথাও নেই, এই টাইমে ঢুকে পড়ি ঘরের ভিতরে, কি মজা হবে, কি মজা হবে, আমরা দুজনে মস্তি করব। আজকে অনেকক্ষণ দুজনে একসঙ্গে থাকতে পারবো। ওর স্বামী তো বাজারে গিয়েছে, এখন আসবে না বললে, অনেক দেরি হবে, কি মজা কি মজা। ও কখন আসবে কে জানে, ওই মিনসে আবার বাইরে বসে আছে, ওকে আবার দেখে ফেলবে না তো, দেখে মারধর করবে না তো, কি জানি কি হয়, দেখি কখন আসবে দেখি। ও শোনা, আমি এসে গেছি, চলে এসো, কাছে এসো, কাছে এসো তাড়াতাড়ি। চুপ করো, চুপ করো, মিনসে বাজারে না গিয়ে বাইরে বসে আছে আমাদেরকে তদন্ত করার জন্য, আমাদেরকে ধরার জন্য। চুপ করো, চুপ করো, আমরা এখন ভাই বোনের মতো ব্যবহার করবো। তাহলে তাই হবে, তাহলে আমরা শুরু করে দিই অভিনয় এখন। হ্যাঁ হ্যাঁ, তাই করো, অভিনয় শুরু করো, তাহলে ও মিনসে বাইরে বসে আছে, শুনতে পাবে। এমন অভিনয় করবে যেন মিনসে বাইরে থেকে কথাগুলো শুনতে পেয়ে বুঝতে পারে যে আমরা দুজন ভাই বোনই বটে, প্রেমিক প্রেমিকা নয়। এই তো ওই শাল এসে ঘরে ঢুকেছে, এবার জানলা দিয়ে গিয়ে দেখি কি করছে না করছে, জানলাতে কানটা পেতে শুনি, দেখা তো যাবে না, জানলা ভিতর থেকে বন্ধ। এ দিদি, তুই ভালো আছিস? জামাইবাবু কোথায়? আমি বললাম জামাইবাবুর সঙ্গে একটু গল্প করবো। কই জামাইবাবু, কই দেখছি না তো। আরে তোর জামাইবাবু সকালবেলাতেই ফ্যানটা নিয়ে বাজারে গেছে, বলে যে আসতে দেরি হবে, ফ্যানটা খারাপ হয়ে গেছে তাই সারাতে গেছে। দেখ চলে আসবে, তুই বস, খাওয়া দাওয়া করে যাবি। তো জামাইবাবুকে আমি ফোন করে দিচ্ছি, বাজার করে আনবে। আজকে তো বসবো, জামাইবাবুর সঙ্গে দেখা করে দুপুরে খাওয়া দাওয়া সেরে জামাইবাবুর সঙ্গে জমিয়ে গল্প করব, তারপরে যাব। তোর বাড়ি যাওয়ার দরকার কি আছে? তুই এখন এখানেই থাক না, তো জামাইবাবু যে কদিন থাকবে তুই এখানেই থাক, তো জামাইবাবু একটা সঙ্গ পাবে, ও তো সঙ্গ পায় না, তাই বাইরে বাইরে বেরায়। তো এখানেই থাক, তাহলে ঘরে একসঙ্গে বসে তাস খেলা করতে পারবে, একসঙ্গে গল্প করতে পারবে। আরে ছি 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 ছি, আমি হয়তো আমার বউকে সন্দেহ করছিলাম, ওদের দিদি বোনের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, আমি ছি 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 ছি, আমার এখন কোনো অসুবিধাই নেই, আমি বাইরে চলে যাবো, বেশি দিন থাকবো না, আমার কোনো সন্দেহ নেই। যাই ফুটোর বাড়ি দিয়ে একটু ঘুরে আসি, আসার পর তো ফুটোর বাড়ি যাওয়া হয়নি, যাই একটু ঘুরে আসি, এবার তো তাড়াতাড়ি বাইরে চলে যাবো, আবার কি, যাই ঘুরে আসি। ওরা ভাই বোনের দুজনে কথা বলুক, আমি ফুটোর বাড়ি থেকেই ঘুরে আসি, তারপরে এসে আমি কথা বলবো। ফুটো, এ ফুটো, বাড়ি আছিস নাকি? ফুটো, এ ফুটো। কে গো, খাটো নাকি? কবে এলে কবে? তোমার বউ কি করছে? এসো এসো, বসো বসো, একটু চা করি। সে তো বাড়ি নেই, সে মাঠে গেছে। আমার বউ আবার কি করবে বলো, তার পিস্তো তো ভাই এসেছে, তার সঙ্গে গল্প করছে, তাই আমি একটু দেখলাম ফুটোর সঙ্গে দেখা করে আসি না আবার বাইরে চলে যাব। দেখো খাটো, তোমাকে একটা কথা বলি, তোমার বউ পাড়ায় যা করতে লেগেছে, পাড়ায় আর কান পাতা যাচ্ছে না। কি কেচ্ছা, ও তবে ওটা ওর ভাই নয়, পিস্তো তো ভাইও নয়, ওটা ওর প্রেমিক, তুমি তদন্ত করে দেখো। হ্যাঁ বলো কি বৌদি, এই কথা? তাহলে আমি আর চা খাবো না, আমার সর্বনাশ হয়ে যাবে, আমি এখনই বাড়ি যাই। ও শোনা, আমরা কি সুন্দর মস্তি করছি বলো, সে ঢোমনা কোথায় বেরিয়ে চলে গিয়েছে। সে আমাদেরকে ভেবেছে ভাই বোনই বটি, আমরা আসলে প্রেমিক প্রেমিকা। ও এই ব্যাপার, ডায়লগ চলছে বাবা কেন চাকর সিনেমার, আর সিন চলছে মধুর মিলন সিনেমার। দাঁড়া, তোর প্রেমিকার আগে ঠ্যাং ভাঙি, তারপর অন্য কথা, তারপর তোকে আমি দেখছি। না 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 জামাইবাবু, আমি কিছু করি নাই, আমি ওই দিদির চোখে কি পড়েছিল সেইটা দেখছিলাম কাছে গিয়ে। দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি তোর দিদির চোখে কি পড়েছিল, তার লাঠির বাড়ি মেয়ে তো ঠ্যাং খোলা করে দিচ্ছি। মরে গেলাম, আর করবো না, ছেড়ে দাও, আমি আর কোনোদিন আসবো না। বন্ধুরা, ভিডিওটাকে দেখে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর পরের ভিডিও কি চাইছেন আপনারা সেটাও কমেন্টে জানাবেন।